আসসালামু আলাইকুম। আমি এখন বরিশাল বোর্ড 2022 ও কুমিল্লা বোর্ড 2023-এ আসা এরকম একটি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করো, এই প্রশ্নটির উত্তর দেব। এই প্রশ্নটির সমাধানে মাত্র দুটি ছক ব্যবহার করে খুব সহজেই দ্রুত আমরা অ্যান্সার শেষ করতে পারি। আলোচনাটি না টেনে না কেটে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন উত্তরটি শুরু করি। প্রথমেই তাপমাত্রার প্রভাব। উদ্দীপকের বিক্রিয়াটি যেহেতু তাপ উৎপাদী, তাই এর সমক বিক্রিয়াটি তাপ উৎপাদী হওয়ায় এখানে তাপমাত্রা বাড়ালে অর্থাৎ প্লাস, সমক বিক্রিয়ার হার কমে যাবে, পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাবে, প্রোডাক্টের পরিমাণ কমে যাবে, রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ বেড়ে যাবে, ফলে সাম্যের অবস্থান বাম দিকে চলে আসবে। আর যদি তাপমাত্রা আমরা কমাই তাহলে সমক বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, পশ্চাৎ বিক্রিয়ার হারটা কমে যাবে, প্রোডাক্টের পরিমাণ তখন বেড়ে যাবে, রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ কমে যাবে, সাম্যের অবস্থান ডান দিকে চলে যাবে। এরপরে আসেন চাপের প্রভাব। উদ্দীপকের বিক্রিয়াতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা অপেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা কম হয়, অর্থাৎ আয়তন হ্রাস পাওয়ায় চাপ বাড়ালে অর্থাৎ এই যে প্লাস, সমক বিক্রিয়ার হার বেড়ে যাবে, পশ্চাৎ বিক্রিয়ার হার কমে যাবে, প্রোডাক্টের পরিমাণ বেড়ে যাবে, রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ কমে যাবে, ফলে সাম্যের অবস্থান ডান দিকে চলে যাবে। আর চাপ যদি আমরা হ্রাস করি তাহলে সমক বিক্রিয়ার হারও হ্রাস পাবে, পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাবে, প্রোডাক্টের পরিমাণ কমে যাবে, রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ বেড়ে যাবে, ফলে সাম্যের অবস্থান বাম দিকে চলে আসবে। এরপর আসেন ঘনমাত্রার প্রভাব। সকল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে ও উৎপাদের ঘনমাত্রা কমালে সমক বিক্রিয়ার হার বেড়ে যাবে, পশ্চাৎ বিক্রিয়ার হার কমে যাবে, ফলে সাম্যের অবস্থান ডানে চলে যাবে। আর বিক্রিয়কের ঘনমাত্রা কমালে এবং উৎপাদের ঘনমাত্রা বাড়ালে পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাবে, সমক বিক্রিয়ার হার কমে যাবে, ফলে সাম্যের অবস্থান বামে চলে আসবে। এটি ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।